পাতুরির রেসিপি অনুষ্ঠান বাড়িতে বহুবার খেয়েছেন। বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন কাতলা মাছের পাতুরি। কলা পাতায় মোড়ানো কাতলা বাঙালি বাড়ির সেরা পদ। অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাঙালির রান্নার ঐতিহ্য কাতলা পাতুরি। দেখতেও যেমন সুন্দর হবে, ঠিক তেমনই খেতেও অসাধারণ টেস্ট হবে। কলা পাতায় মোড়ানো কাতলা বাঙালির উৎসবের সঙ্গী। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। পাতুরি বানানোর জন্য আমি 6 পিস কাতলা মাছের পেটের মাছ নিয়েছি। পেটের মাছ দিয়ে পাতুরি খুব সুন্দর হয়। এই পাত্রটার মধ্যে আমি কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ লবণ, অল্প ভিনিগার। এবার ভালো করে মিশিয়ে নেব। লবণ জলের সাথে ভালোভাবে মিশে গেছে। মাছগুলোকে জলের মধ্যে দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখব। এর ফলে মাছের আষ্টে গন্ধ আর থাকবে না। এছাড়া মাছ অনেক সফট হয়ে যাবে। এই বাটির মধ্যে অল্প জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ পোস্ত আর অল্প কাজু বাদাম। সবগুলোকে একটু মিশিয়ে নেব। 10 মিনিট ভিজিয়ে রাখবো। এর ফলে অনেক সফট হয়ে যাবে আর পেস্ট করার সময় খুব সুন্দর পেস্ট হবে। মাছ ভিজিয়ে রাখা ছিল, 2 ঘন্টা হয়ে গেছে। দেখুন মাছগুলো কত পরিষ্কার হয়ে গেছে। মাছের মধ্যে একটুও আষ্টে গন্ধ নেই আর মাছগুলো অনেক সফট হয়ে গেছে। এবার এই জল ফেলে দিয়ে আবারও জল দিয়ে মাছ ভালো করে ধুয়ে নিতে হবে। পাতুরি বানানোর জন্য মাছগুলোকে শুকনো রাখতে হবে, না হলে মশলা মাছের গায়ে ভালোভাবে লাগবে না। এর জন্য মাছের গায়ে যে এক্সট্রা জল আছে টিস্যু পেপারের সাহায্যে বের করে নেব। ভিজিয়ে রাখা সর্ষে, পোস্ত ও কাজু বাদাম জল ঝরিয়ে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। অল্প লবণ দিয়ে দেব। অল্প ধনে পাতা দিয়ে দেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। এই পাত্রের মধ্যে মাছ ম্যারিনেট করব, তাই পেস্টটা এই পাত্রের মধ্যে দিয়ে দেব। দুশো গ্রাম জল ঝরিয়ে নেওয়া টক দই দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প সর্ষের তেল দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। টেস্টটাকে দ্বিগুণ করার জন্য 1 চা চামচ বাটার দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার
মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছ ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। পাতুরির জন্য কলা পাতাগুলো কেটে রেখেছিলাম। এবার গরম কড়াইতে একটু সেঁকে নেব, না হলে পাতুরি বাঁধার সময় পাতা ফেটে যাবে। আর পাতার পরিমাণ বেশি হলে সব পাতা একসাথে গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেবেন। পাতুরি বানানোর জন্য পাতা রেডি। এবার পাতুরি বেঁধে নেব। প্রথমে পাতার ওপর 1 চামচ সর্ষের পেস্ট দিয়ে দেব। পেস্টের ওপর মাছ দিয়ে দেব। আবারও মাছের ওপর 1 চামচ সর্ষের পেস্ট দিয়ে দেব। গার্নিশিং এর জন্য উপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সবশেষে 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। এই সর্ষের তেল দেওয়ার জন্য পাতুরির টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এবার পাতুরি বেঁধে নেব। প্রথমে ডান দিক থেকে মুড়ে নেব, এবার বাম দিক থেকে মুড়ে নেব। এরপর উপর থেকে মুড়ে নিয়ে নিচের থেকে মুড়ে নেব। মোড়া হয়ে গেছে। এবার একটা সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে নিতে হবে। ভালোভাবে না বাঁধলে ভাজার সময় সুতো খুলে যাবে, তখন ভিতরের মশলা বাইরে বেরিয়ে আসবে। আর মশলা বাইরে বেরিয়ে আসলে পাতুরি খেতে ভালো লাগবে না। পাতুরিগুলোকে সুন্দর করে বাঁধা হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নেব। পাতুরি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার লো ফ্লেমে পাতুরিগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে পাতুরি পুড়ে যেতে পারে। এইভাবে 5 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখুন পাতুরিগুলো কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। পাতুরি ফুললেই বুঝবেন পাতুরি পারফেক্ট হচ্ছে। এবার অপর দিক একইভাবে 5 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। আবার অপর দিক 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে। আবারও অপর দিক 5 মিনিট ভেজে নেব। টোটাল 20 মিনিট পাতুরিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পাতুরি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব।
চলুন দেখে নিই কেমন হয়েছে কাতলা মাছের পাতুরি। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল কাতলা মাছের পাতুরি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।